বন্ধুরা, কুমড়োর তো অনেক রকম রেসিপি খেয়েছো। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হয়। ঝিরঝিরে বৃষ্টির দিনে বিকেলে চায়ের সঙ্গেই হোক, দুপুরে লাঞ্চে ডালের সঙ্গেই হোক বা ইফতারিতে, সবসময় এটা খেতে দারুণ লাগে। তো চলো শুরু করছি। কুমড়োটাকে প্রথমে এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি। দেখো, এর থেকে বেশি মোটা করলে এটা সফট হতে সময় লাগবে, তো সেই জন্য এরকম পাতলাই করতে হবে। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি বিট লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো। তো এটাকে সাইডে রেখে দিলাম। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম বেসন। তার সঙ্গে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর এখানে হাফ চা চামচ করে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা পাউডার, আর 1 চা চামচ আছে ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। সবকিছু খুব ভালোভাবে বেসনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। অর্থাৎ ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। তো সেই জন্য জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। প্রথমেই একসঙ্গে জলটা অ্যাড করে দিলে পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য অল্প অল্প করে জল অ্যাড করে দেখো, এইরকম কনসিস্টেন্সি হতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে বেশ মুচমুচে হবে আর খাস্তাও হবে। তো মেখে নিলাম। এখানে ভাজার জন্য যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা সঠিক পরিমাণে গরম হয়েছে কিনা দেখার জন্য 1 ফোঁটা বেসনের ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। যেই ভেসে উঠবে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এবার একটা করে কুমড়োর স্লাইস এই ব্যাটারের মধ্যে বেশ ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো, এইভাবে বোথ সাইডে যেন ভালোভাবে কোটিংটা হয় দেখে এইভাবে উল্টে পাল্টে বেশ ভালোভাবে কোটিং করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। সেই জন্য ব্যাটারের থিকনেসটা সঠিক হওয়ার প্রয়োজন। তো দেখো, 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে একটা পিঠ ভেজে নিলাম। নিয়ে একবার করে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুদিকেই সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো, আবারও একবার উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ না গোল্ডেন কালার আসছে আমাদের ভেজে নিতে হবে, ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখো, দুদিকেই খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। তো এবার তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা কিচেন টাওয়েলের উপর রেখে দিচ্ছি, যাতে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে নিতে পারে। তো এইভাবে সেকেন্ড ব্যাচে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। আমরা এটা ইফতারের জন্য ভেজেছিলাম, তবে ইফতার ছাড়াও অন্য যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। ওই যে বললাম, ঝিরঝিরে বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গেই বলো আর দুপুরে লাঞ্চে ডালের সঙ্গেই বলো, খেতে দারুণ লাগে। তো একই রকম ভাবে বাকিগুলোকেও আমরা ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচে। তারপর একদম গরম গরম সার্ভ করে দেবো। মুড়ির সঙ্গে খেতেও কিন্তু এটা দুর্ধর্ষ লাগে। তো মুড়ি আর কাঁচা লঙ্কা সহযোগে আমরা ইফতারিতে সার্ভ করেছিলাম। তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।